আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ 23শে মার্চ সোমবার 2026। এবার কেটে গিয়েছে লঘুচাপের প্রভাব, বাংলার আকাশ পরিষ্কার। এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে ফের সতর্ক বার্তা। আগামী 28শে মার্চ শনিবার থেকে আবারও ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি। এছাড়া আজ এবং আগামীকাল এবং পরবর্তী 72 ঘন্টায় বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে দেখা মিলছে পরিষ্কার আকাশ, কেটে গিয়েছে মেঘলা আকাশ, পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে এসেছে। তবে আবারও আসতে পারে কালবৈশাখী ঝড়। আগামী 28শে মার্চ থেকে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এমনই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের অধিকাংশ স্থানের আবহাওয়া ভালো থাকতে পারে। তবে বিকেলের মধ্যে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দুই একটি জায়গায় বিক্ষিপ্তভাবে গুড়ি বা হালকা বজ্র বৃষ্টি হতে পারে, যার স্থায়িত্ব খুবই কম থাকতে পারে। এছাড়া আজ দেশের বেশিরভাগ স্থানে বড় ধরনের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপকূলীয় এলাকায় ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগে হাওয়া প্রবাহিত হতে পারে এবং স্বাভাবিক অবস্থা রয়েছে বঙ্গোপসাগর। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর বা বিকেলের মধ্যে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকতে পারে। তবে দুপুর বা বিকেলের দিকে পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এর দুই একটি জেলাতে বিক্ষিপ্ত মেঘমালার সঞ্চারণ হতে পারে। তবে এর থেকে খুব ক্ষুদ্র আকারে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ কিছুটা কম থাকতে পারে। এছাড়া বরিশাল বিভাগের খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বুরহানুদ্দিন, ঝালকাঠি এই অঞ্চলের দুই একটি জেলাতে হালকা গুড়ি বৃষ্টিপাত বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যার স্থায়িত্ব হতে পারে 10 থেকে 15 মিলিমিটার। এছাড়া বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। এরপর সন্ধ্যার পর থেকে একেবারে রাত 12টা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এরপর রাত 12টা থেকে পরের দিন 24শে মার্চ মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। 24শে মার্চ দেখা যাচ্ছে দুপুর বা বিকেলের দিকে কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আগামী 25শে মার্চ দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।